হ্যালো ভিউয়ার্স, আজকে আমি গুগল আর্থ নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। গুগল আর্থে আসলে আমরা কিসের জন্য ব্যবহার করে থাকি, এটার মাধ্যমে গুগল আর্থের মাধ্যমে আমরা যে কোনো জায়গার লোকেশন বের করতে পারবো। পৃথিবীর যে কোনো জায়গার লোকেশন আমি সেখান থেকে দেখতে পাবো। সেজন্য গুগল আর্থের প্রথমে আমাকে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এটা বিভিন্ন ধরনের ভার্সন আছে। তো আমি এখানে যেটা ইউজ করেছি সেটা হয়েছে গুগল আর্থ প্রো। এটা একটু আপডেটেড ভার্সন। এটার মাধ্যমে আমরা এক্সেল থেকে কেএমজেড ফাইলকে কনভার্ট করতে পারি। তো সেটাও আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আমরা একটা এক্সেল থেকে সেটাকে আমরা কিভাবে কেএমজেড ফাইল বানাইতে পারি এবং সেটা থেকে আমরা কিভাবে বিভিন্ন লোকেশন গুগল আর্থ দেখতে পারি। আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি দেখতে চাই যে এখানে আমরা কিভাবে কোনো একটা লোকেশন বের করব, তাহলে প্রথমে এই সার্চ অপশনে আমি যে যে লোকেশন আমি বের করতে যাচ্ছি সেটা আমি টাইপ করব। তো আমি এক্সাম্পল স্বরূপ দেখাই যে আমি ঢাকা, এটা প্রথমে আমি যে ভিউটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ গ্লোবের একটা ভিউ। সেখান থেকে আমি যদি ঢাকাকে বের করতে চাই তাহলে আমাকে সার্চ অপশনে যে ঢাকা লিখতে হবে। ঢাকা লিখে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে সে পুরো গ্লোবের মধ্যে থেকে সার্চ করে ঢাকাটাকে বের করে নিয়ে আসবে। সে এখন ঢাকাকে লোকেট করতেছে। এখন আমি এখানে বিভিন্ন লেয়ার আছে, আমি দেখতে পাচ্ছি নিচে যে লেয়ার লেখা, সেখানে এই লেয়ারগুলো আমি যদি অন করে দিই, প্লেসেস, ফটোস, রোডস, তাহলে আমি এখানে বিভিন্ন রাস্তাঘাট এবং বিভিন্ন জায়গার রিয়েল ভিউগুলি আমি দেখতে পাবো, রিয়েল ফটোসগুলি আমি দেখতে পাবো। আচ্ছা, দেন আমি যদি বিভিন্ন জায়গার ডিরেকশন বের করতে চাই, যে ঢাকার কোনো একটা লোকেশন থেকে আমি যদি অন্য একটা লোকেশনের ডিরেকশন বের করতে চাই তাহলে সেটাও আমি করতে পারবো। সেক্ষেত্রে আমি যদি এখানে গেট ডিরেকশনস দেই এবং এখানে যদি আমি লিখি যে এক্সাম্পল স্বরূপ লিখি মোহাম্মদপুর থেকে, আমি যদি বি ডিরেকশনে লিখি যে ধানমন্ডি, তাহলে আমি দেখতে পাবো যে সে আমাকে দেখাবে যে কিভাবে আমি মোহাম্মদপুর থেকে ধানমন্ডি যেতে পারি। এখানে সে আমাকে দেখাইতেছে যে এটা হচ্ছে মোহাম্মদপুর এ লোকেশন। সেখান থেকে এই যে ব্লু কালার দিয়ে দেখাচ্ছে যে আমি কোন কোন রাস্তা দিয়ে আমি এরকম ধানমন্ডিতে পৌঁছাইতে পারি এবং কোথায় আমাকে বামে যেতে হবে, কোথায় ডানে যেতে হবে। মোহাম্মদপুর থেকে এই যে পয়েন্ট এ তে দেখাচ্ছে মোহাম্মদপুর, এবং এখান থেকে আমি কিভাবে বামে ডানে করে কিভাবে কোন কোন রোড হয়ে আমি শেষ পর্যন্ত এরকম যে ধানমন্ডিতে পৌঁছাবো সেটা আমাকে সে ডিটেলস এখানে দেখাইতেছে, এবং সেটা পৌঁছাতে কতক্ষণ সময় লাগতে পারে সেটাও আমাকে সে দেখাবে। এবং আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রোড সে আমাকে এখানে দেখাইতেছে। দেন আমি যদি মোহাম্মদপুর থেকে ধানমন্ডির ডিস্টেন্স বের করতে চাই বা যে কোনো দুইটা লোকেশনের মাঝখানে ডিস্টেন্স বের করতে চাই তাহলে আমি এটা সেখান থেকে করতে পারবো। আমি যদি দেখতে চাই যে দুইটা লোকেশন, তাহলে আমি এখানে রুলার ক্লিক করব, করে আমি এখানে 5 সিলেক্ট করে দিব। 5 সিলেক্ট করে এখানে আমি যে ইউনিট ব্যবহার করতে চাই, কিলোমিটার, মাইল, যেটা আমি চাই সেটা আমি সিলেক্ট করে দিব। এখানে কিলোমিটার আছে, সো আমি কিলোমিটারটাই রাখতে চাচ্ছি। এখন যদি আমি দেখতে চাই যে এরকম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে শ্যামলের ডিস্টেন্স কত, তাহলে আমি জাস্ট মোহাম্মদপুরে ক্লিক করব, দেন এভাবে এটাকে ফরওয়ার্ড করে আমি এরকম যদি শ্যামলী পর্যন্ত নিয়ে যাই তাহলে আমি দেখতে পাবো যে এখানে ডিস্টেন্সটা আমার দেখাচ্ছে। এভাবে আমরা ডিস্টেন্সটাকে বের করতে পারি। এছাড়া আরেকটা অপশন, আমি যদি চাই যে আমি এখানে কোনো একটা, এখানে আমার দেখতে পাচ্ছি যে এরকম বিভিন্ন জায়গার রিয়েল ফটো দেওয়া আছে, আমি যদি সেই ফটোগুলি দেখতে চাই আমি সেখানে ক্লিক করলে আমি সেটা দেখতে পারবো। এই যে রিয়েল ফটোটা চলে আসলো। সেরকমভাবে আমি যদি এখানে ক্লিক করি, এই ফটোতে ক্লিক করি, তাহলে সে আমাকে এই জায়গার রিয়েল ফটোটা দেখাবে। এই যে আমাকে সেই জায়গার রিয়েল ফটোটা দেখাচ্ছে, রিয়েল ভিউ। ওকে, দেন আমি যদি আরেকটা কাজ করি যে আমি ওই জায়গার রাস্তাঘাটের রিয়েল ভিউ যদি দেখতে চাই, তাহলে এই যে আইকনটা সেটা আমি জাস্ট এখানে ড্র্যাগ করলেই আমি সেখান থেকে ওই জায়গার ওই রাস্তাঘাটের রিয়েল ফটো দেখতে পারবো। এই যে সে আমাকে দেখাচ্ছে। দেন আমি যদি সেই রাস্তা থেকে সামনে যেতে চাই, এখানে ক্লিক করলে আমি সামনে যেতে পারবো। এই যে এটা আমাকে শ্যামলী রাস্তা দেখাইতেছে। এখান থেকে আমি যদি ক্লিক করি সেই রাস্তা বরাবর আমি সামনে এগোতে থাকবো এভাবে করে। এখন আমি যদি আবার আগের স্ট্রিটে যেতে চাই তাহলে আমি এক্সিট স্ট্রিট ভিউ দিলে আমি আবার আগের অবস্থায় চলে আসবো। এরপর আমি যদি এখান থেকে আমাদের রেল লাইনের রাস্তা দেখতে চাই বা এয়ারপোর্ট দেখতে চাই, তাহলে এরকম আমি যদি ট্রান্সপোর্টেশনে যাই, ট্রান্সপোর্টেশনে গেলে আমি সেখান থেকে
কোথায় আমাদের এয়ারপোর্ট আছে, কোথায় আমাদের রেল লাইন আছে, সেই রাস্তাগুলো আমাকে দেখাবে। এই যে ব্ল্যাক যে রাস্তাটা দেখতেছি, ব্ল্যাক যেটা ইন্ডিকেট করতেছে সেটা হচ্ছে যে আমাদের রেল লাইনের রাস্তা ইন্ডিকেট করতেছে। এই যে আমি এটা দেখতে পাচ্ছি, এই জায়গায় কমলাপুর রেলওয়ে স্টেশনকে ইন্ডিকেট করতেছে, এবং এখান থেকে কোন দিক দিয়ে আমাদের রেল লাইন গেছে সেটা আমরা এখান থেকে দেখতে পাইতেছি। এখানে আরেকটি জিনিস আমি দেখাতে চাই যে আমি যদি কোনো একটা স্পেসিফিক লোকেশনকে ইন্ডিকেট করতে চাই, মার্ক করে রাখতে চাই, তাহলে আমি যদি এই বাটনটাতে ক্লিক করি এবং এটাকে আমি ড্র্যাগ করে যে কোনো জায়গায় আমি এরকম পয়েন্ট আউট করে সেটাকে পয়েন্ট আউট করে আমি রাখতে চাই তো রাখতে পারবো, এবং সেই জায়গার নাম দিয়ে যদি আমি এটাকে রিনেম করতে চাই আমি সেটাও করতে পারবো। পিডিবি কলোনি এরকমভাবে আমি সেই জায়গার নামটাকে রিনেম করে আমি সেটাকে পরবর্তীতে ব্যবহারের জন্য আমি সেটাকে সেভ করে রাখতে পারি। এরপর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যদি কোনো একটা জায়গার স্পেসিফিক নাম জানতে চাই বা কোনো একটা বিখ্যাত অর্গানাইজেশন নাম জানতে চাই, তাহলে আমি যদি গুগল আর্থে এই উইকিম্যাপিয়া কেএমজেড ফাইলটা আমি এখানে ডাউনলোড করে নিই, আমি যদি এই উইকিম্যাপিয়া কেমজেটটা ওপেন করে নিই, তাহলে আমি দেখতে পাবো যে এখানে এরকম যে হলুদ বাতির মতো দেখাচ্ছে। আমি যদি সেখানে ক্লিক করি তাহলে সেই জায়গাটার নাম দেখাবে। যেমন এই জায়গাটার নাম হচ্ছে পুলিশ স্টাফ কোয়ার্টার এবং সেটা বাউন্ডারি সহ দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, এই হলুদ বাতিটাতে ক্লিক করি, তাহলে এটা দেখতে পারবো এটাকে, এই মহল্লাটা, এই জায়গাটাকে বলতেছে আজিজ পল্লী। আমি যদি সাপোজ এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো এই জায়গাটা হচ্ছে একটা কলোনি, তিনিশেত কলোনি। তো ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমি এক্সেল থেকে কেমজেড ফাইল বানানোটা আমি দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কোনো কিছু জানতে প্রয়োজন হলে কমেন্ট করবেন, এবং আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন।